একটা টি শার্ট কিভাবে প্রিন্ট করতে হয় এবং কি কতটুকু সময় লাগে সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর আমি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করে দিই। বুঝছেন, আমার ডিজাইনটা হয়ে গেছে অলরেডি। আমরা এখন একটা টি শার্ট প্রিন্ট করে দেখাবো। তো আমার ডিজাইনটা শেষ হয়ে গেছে, আমি এখন মেশিনে প্রিন্টের জন্য দিয়ে দেব। প্রিন্ট অপশনে গিয়ে আমি এটাকে ক্লিক করে প্রিন্ট অপশনে দিয়ে দেখতে পাচ্ছেন প্রিন্ট হওয়ার পরে আমি এগুলো একটু শুকিয়ে নিয়েছি, যেহেতু একটু শুকিয়ে নিলে জিনিসটা ভালো থাকে, প্রিন্টটা কোয়ালিটি হয়, যার জন্য আমি একটু শুকিয়ে নিয়েছি। তো এই যে আমি সাইজ করে কেটে নিয়েছি। এখন বিশেষ করে হচ্ছে আমি যেহেতু আমি এটাতে প্রিন্ট করবো, সেক্ষেত্রে আমি টি শার্টটা একটু হিট দিয়ে নেব। হিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন কাপড়টা একটু আয়রনের মতো হয়ে যায়, স্মুথ হয়ে যায়। দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে, মনে হচ্ছে যে আয়রন করা। অনেক সময় টি শার্টটা একটু আঁকা বাঁকা হয়ে থাকে, যার জন্য এটা দিলে স্মুথ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এটা বসিয়ে নিয়েছি, আমি এখন এগুলো এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এগুলো সেট করে দিয়েছি, আর সেট করার সাথে সাথে আমার মেশিনটা অলরেডি হিট হয়ে যাচ্ছে। আমি মেশিনটা হিট দিয়ে রেখেছি, মেজারমেন্টটা ঠিক করে আমি এখানে বসিয়ে দেব। সুন্দরভাবে আমার বসানো হয়ে গেছে। এখন এটা উপরে আমি একটা ট্যাপলুন শিট দিয়ে দেবো, যেন হিটে যেন কাপড়ে কোনো প্রবলেম না হয়, টি শার্টটা যেন কোনো সমস্যা না হয়, সেজন্য আমি একটা ট্যাপলুন শিট দিয়ে নিই। দেখতে পাচ্ছেন আমি ট্যাপলুন শিটটা দিয়ে দিয়েছি। এখন আমি মেশিনটা, এই যে দেখেন আমার হিট হয়ে গেছে অলরেডি মেশিন। তো আমি এখন এটাকে মেজারমেন্ট করে মেশিনটা স্প্রেস করে দিই। প্রেস করে দিয়েছি। এখন আমার টাইমটা কমতে শুরু করবে, যখনই জিরোতে চলে আসবে তখন মেশিনটা অলরেডি সিগন্যাল দিবে। তো আমি কিছুটা সময় স্কিপ করছি, না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি সময়টা প্রায় কাছাকাছি চলে আসছে, আর হয়তো 3 সেকেন্ড 2 সেকেন্ড। এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে মেশিনটা, মানে এটা টাইম শেষ হয়ে গেছে। তো আমি সেক্ষেত্রে মেশিনটা অফ করে দেবো, যেহেতু আমার এখন আর প্রিন্ট নেই, সেক্ষেত্রে আমি মেশিনটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে আমি এটা মেশিনটা উঠিয়ে নেব। তারপর ট্যাপলন শিটটা আমি উঠিয়ে নেব। এই যে ট্যাপলন শিটটা কিন্তু অনেকটা গরম থাকে, এটা একটু সেট করে উঠিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে পেপারটা বসিয়েছিলাম, ও দেখুন কতটা সুন্দর প্রিন্ট হয়ে গেছে। তা আমার এই শিটগুলোতে অলরেডি এগুলা একবার ইউজ করা যায়, এটা দ্বিতীয়বার ইউজ করা যায় না, সেক্ষেত্রে আমি এগুলা ফেলে দিতে হবে। দেখুন কত চাইলে আপনাদের মন মতো করে এভাবে প্রিন্ট করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।